তো সিফিলিনামের এই এটা হলো মেইন বিষয়, ক্রাক্স যেটা, হ্যাঁ একদম মেইন। ডিসগাস্ট মানে এতই বিরক্তিতে বা এতই অপছন্দতে সে আরেকবার যদি এটা চিন্তা করে বা দেখে বা বুঝতে চেষ্টা করে, তার বমি এসে যাবে। তো বমি আসা মানে কি? খুবই বিরক্তি তার, হ্যাঁ, যেটা তাকে একদম ইয়া করে ফেলে আর কি। এখন এই আপনারা জানেন সিফিলিনামের একটা লক্ষণ আছে, রুব্রিক আছে, যে বারবার সে হাত ধোয়। হ্যাঁ, ওয়াশিং ডিজার টু ওয়াশিং কি রিপিটলি, বারবার হাত ধোয়, এরকম একটা রুব্রিক আছে না? ওয়াশিং ওয়াশিং ডিজার টু ওয়াশ হ্যান্ডস, হ্যাঁ, ওয়াশিং ডিজার টু হ্যান্ডস ওয়াশ কি বারবার, যেটা মানে রিপিটেডলি, হ্যাঁ, বারবার হাত ধোয়। তো এটার মানে কি? এটার মানে হইল ওই যে তার বিরক্তি, তার মনে হয় যে এখানে ময়লা লেগে আছে, হাতের মধ্যে ময়লা লেগে আছে নাকি, এটা তো তার মানে। কিন্তু এটা হলো কি মানে? এটা হলো লিটারাল মানে, অর্থাৎ সাধারণ অর্থ। যে অর্থটা হলো যে একটা কি বলে আক্ষরিক অর্থ। কিন্তু এই হাতে ময়লা লেগে থাকা মানে কি? হাত দিয়ে বোঝানো হয়েছে কি হাতে ময়লা লেগে থাকা মানে কি? অর্থাৎ হাতটা আমার এতই বিরক্তিকর কাজ করেছে, এতই জঘন্য কাজ করেছে যে এই হাতটাকে আমি রাখবো না। বারবার ধোয়া মানে কি? বারবার এটার উপরে ইয়া করা নাকি, বিরক্তি ফিল করা। যেমন একটা রোগীর উদাহরণ দেই, যেটা আমার শিক্ষকগণ দেখেছিলেন। সেই রোগীটা হলো যে বিশেষজ্ঞ ডক্টর সুশোভন রায়, ডক্টর আশিকানি। তার একটা রোগী দেখেছিলেন যে রোগীর হাঁটুতে পেইন, এত ব্যথা। রোগী বলছে চিকিৎসকের কাছে এসে যে আমার মনটা চায়, হ্যাঁ, এটা কেটে ফেলি হাঁটুটা। কেন? যে এই হাঁটু, এই পা দিয়ে আমার দাদিকে আমি লাথি মারতাম ছোটবেলায়। এখন ছোটবেলা তো বাচ্চারা তো দুষ্টামি করে বা আদর করে বা ইয়া করে ভালোবেসে তো দেয়, দাদা দাদিকে বা নানানিকে লাথি দেয় না, এরকম দেয় না। এখন সে এটাকে ঘৃণ্য মনে করেছে, ডিসগাস্ট। তার কাছে ডিসগাস্ট কেন, কখন মনে হয়েছে? যখন তার ব্যথা দেখা দিয়েছে। কিন্তু ব্যথা ছাড়া কিন্তু সেটা মনে করেনি। যখনই তার ব্যথা দেখেছে, তার ওই পূর্বের কথা। আর আপনারা জানেন সিফিলিনাম কিন্তু বহু পূর্বের কথা মনে রাখতে পারে, ইদানিং কালের কিছু মনে রাখতে পারে না। তো বহু পূর্বের কথা তার স্মরণ হয়ে গেছে যে আমি এই কাজটা করেছি, আমার এখন শাস্তি হওয়া উচিত। আমার আল্লাহ যদি আমাকে আবার ওইরকম কেউ আমাকে লাথি দিত, আমি এই প্রায়শ্চিত্ত ভোগ করতে পারতাম। সে প্রায়শ্চিত্ত করতে চায়। আর যার কারণে এই হাত দিয়ে বোঝানো হয়েছে হাত বারবার ধোয়। তার মানে কি? হাতটা এমনই নোংরা হয়ে গেছে, এমনই ভয়ঙ্কর অবস্থা হয়েছে যে ভয়ঙ্কর কাজ করেছে হাত দিয়ে, যে হাতটাকে সে আর রাখতে চায় না। এর জন্য একটা রুব্রিক আছে, মিউলেটিং হিজ বডি। মিউলেট কি করা? মিউলেট বলতে কাট কেটে দাও নাকি? মিউলেট কি? বিচ্ছিন্ন করা। মিউলেট কি? মিউলেট হলো বিচ্ছিন্ন করা। মিউলেটিং হিজ বডি, তার শরীরটাকে বিচ্ছিন্ন করতে চায়। তবে এটা কিন্তু একটা পার্ট অফ দি, কিন্তু পুরা বডিটাকে না, কিন্তু তার অংশ বিশেষে ইয়া করতে চায়, ধ্বংস করতে চায়। আর সিফিলিনামের ইয়া কি? ধ্বংসাত্মক কাজ। সিফিলিনাম কিন্তু ধ্বংসাত্মক কাজ করে পছন্দ করে। হ্যাঁ, এখন তার কাছে এতই বিরক্তিকর যে সেটাকে সে রাখতে চায় না, ওই অঙ্গটাকে সে রাখতে চায় না। আর একটা রুব্রিক আছে, ডেলিউশন ডার্টিং হি ওয়াজ ডার্ট, মানে সে নোংরা, তার নিজেকে সে অত্যন্ত নোংরা মনে করে। কি মনে করে? অত্যন্ত নোংরা মনে করে। দেখেন এই যে সিফিলিনামের যে ক্ষত, শ্যাঙ্কার, আপনারা ক্ষত দেখেছেন? দেখেননি। ক্ষত হইল ভয়ঙ্কর, যেটা মানে অতি বিরক্তকারী, ডিসগাস্টিং মতো।
এটা দেখাই যায় না, দেখলেই অবস্থা খারাপ হয়ে যাবে এমন অবস্থা। সিফিলিনামের ক্ষতটাও এমন ভয়ঙ্কর, এত বিরক্তিকর, এতই ডিসগাস্টিং, যেটা আরেকবার দেখা যায় না, আরেকবার দেখতে পারা যায় না। দেখলে অবস্থা, মনের অবস্থা খারাপ হয়ে যাবে, অর্থাৎ বমি এসে যাবে। বমি এসে যাওয়া মানে কি? বমি আসা মানে কি? শারীরিকভাবে বমি আসা মানে যে অতি বিরক্তি, আর মনের মধ্যেও অতি বিরক্তি। দেখেন, দেহের অবস্থাটাই প্রকাশ পাচ্ছে মনে, দেহের অবস্থাটা যেরকম মনটার অবস্থাও সেই রকম। এখন আমি 2টা রোগী সারিয়েছিলাম। সিফিলিসের রোগী আমি তেমন পাইনি, তবে 2টা রোগী পেয়েছিলাম, হয়তো পেয়েছি কিন্তু আগে এরকম লক্ষণগুলো তো জানতাম না। একটা মহিলা, তার বিবাহিত মহিলা, তার মুখে খুবই দুর্গন্ধ, ঠিক আছে। এখন তার স্বামী তাকে বিদায় করে দিচ্ছে, মানে এমন দেয়নি, মানে ডিভোর্স দেয়নি, মানে তাকে তাড়িয়ে দিয়েছে, তো মুখ ঠিক করে আসো। এখন সে আমার কাছে, আমার জীবনের প্রথম চিকিৎসা আর কি, 2000-এর দিকে মনে হয়, 2001 বা 2 এই সময়। তখন সে আমার কাছে আসছে যে এই ব্যাপার, আমার মুখে দুর্গন্ধ, হ্যাঁ, তো কি হয়েছে? হয়তো আমার স্বামী তো আমাকে রাখতে চায় না, হ্যাঁ, আমি বাবার বাড়িতে চলে আসছি। এখন তোমার স্বামী কি তোমাকে রাখবে যদি মুখে দুর্গন্ধ যায়? ও বলছে হ্যাঁ রাখবে। আচ্ছা ঠিক আছে। আমি তখনই ওই সিফিলিনামের কথা মনে আসেনি, মনে আসছে তখন তো বুঝলাম যে মার্কসল ফেল হইলে সিফিলিনাম এরকম মুখস্থ, তখন তো নতুন ডাক্তার, তার বুঝ জ্ঞান নেই। তো ওনাকে আমি মার্কসল দিয়েছিলাম, কত দিয়েছিলাম মনে নাই, মার্কসল দিয়েছিলাম। মার্কসল দেওয়ার পরে উনি কিছুটা কমেছিল, কমে যায় আর কমে না, কমে যায় আবার বাড়ে, এরকম অবস্থা। আর তো তখন বুঝতে পেরেছি যে সিফিলিনাম, যাকে এটা একটা মুখস্থ ধারণা আর কি ছিল। তখন সিফিলিনাম দেওয়াতে আর আসেনি। পরে জানা গেল উনি খবর দিয়েছে যে আমার স্বামী আমাকে এখন গ্রহণ করেছে। তাইলে দেখেন যে কত সহজেই, অল্প খরচেই চিকিৎসা তার হয়ে গেল। আরেকটা রুগী, মহিলা, এটা বাচ্চা রুগী, আমাদের বাড়ির পাশে, ওর কানে পুঁজ প্রচন্ড, এটা ঠিকই বিরক্তিকর ছিল, প্রচন্ড বিরক্তিকর। আমি তাকে ডাইরেক্ট সিফিলিনাম দেওয়া উচিত ছিল, শুধু মার্কসল দিয়ে সময় নষ্ট করেছি। তাকে প্রথমে আমি তারা আমার কাছে চিকিৎসা করার নাম করে প্রথমে আমার কাছে চিকিৎসা করেছিল, মার্কসল দিয়েছিলাম। তারা কিছু ভালো হয়েছিল, ভালো হয়ে তারা চলে গেছে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে, সারা কুমিল্লা শহর ঘুরে প্রচুর টাকা খরচ করে চিকিৎসা করে কোনো ফল না পেয়ে আবার আমার কাছে গেছে। তখন আমি আবার মার্কসল দিয়েছিলাম, তাও দিয়ে দিলাম, মার্কসল তো হচ্ছে না, আবার আগের জায়গায় চলে আসছে। তখন আমি সিফিলিনাম দিয়েছিলাম, একবারে দিয়েছিলাম সিফিলিনাম। মনে হয় 20 বছর হয়ে গেছে মেয়েটার বয়স, তার বাচ্চা হয়েছে, হ্যাঁ, আমি কিছু টাকা পাওনা ছিলাম, কিন্তু টাকাগুলো আমাকে দেয়নি, হ্যাঁ, 20 বছর হয়ে গেছে, বাচ্চাও আছে, কোনো প্রবলেম এই পর্যন্ত বলেনি। আমার পাশের বাড়ি, এখন তার শ্বশুর বাড়িতে। এখন সিফিলিনামের যে এই চমকটা, মানে সিফিলিনাম যেটা হবে সেটা ডেঞ্জার, মানে কি বলে এটাকে, ভয়ঙ্কর হবে, তার লক্ষণগুলো ভয়ঙ্কর হবে, মানে এতই বিরক্তিকর, এত হবে, রোগী নিজেই বলবে। মনে করেন যে রোগীর আঁচিল হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, সে বলবে যে সে আঁচিলগুলো তুলে ফেলবে, কেটে ফেলবে, কারণ তার কাছে এত বিরক্ত লাগে এগুলো থাকা, তার মুখে থাকা বা যেখানে থাকে, যে তার কাছে এত বিরক্ত লাগে যেন পারলে এগুলো কেটে ফেলেও সে ডাক্তার কাছে বলতে পারে, হ্যাঁ, যে আমার কাছে এতই খারাপ লাগতেছে, এটা আমার পক্ষে সম্ভব না সহ্য করা, হ্যাঁ, এই জন্য কেটে ফেলছি। জিজ্ঞাসা করতে পারেন, অথবা সে বলতে পারে যে আমি বারবার কেটে ফেলছি কিন্তু বারবার হচ্ছে। তখন বলতে পারে কাটছেন কেন? তখন আপনি রোগী হয়তো বলতে পারে যে না, আমি কাটতে তো বাধ্য, কারণ যেহেতু এমন অবস্থা যে আমার কাছে এগুলো একদম সহ্য হচ্ছে। হ্যাঁ, হতে পারে যে আপনার কাছে অত খারাপ লাগতেছে, সবার কাছে তো একরকম না। রোগী, বিশেষ করে রোগীর কাছে, সিফিলিনামের রোগীর কাছে ডিসগাস্টটা সবচেয়ে মারাত্মক। সে মারাত্মক ভাবে ডিসগাস্ট ফিলিং হবে তার, অতি বিরক্তিকর, যেটা বমি আসার মতো অবস্থা। আর
এমনিতে তাদের সিফিলিনামের রোগী সহ অন্যান্য রোগীগুলা এই যে ইনফেকশনের ভয় থাকে, রোগ আক্রমণের ভয় সবচেয়ে বেশি থাকে সিফিলিনামের রোগীতে। রোগ আক্রমণের দিক দিয়ে যদি দেখেন, সে এই জন্য সে দেখেন কেউ যদি বিছানায় বসে, হ্যাঁ, বিছানাটা সে ধুয়ে ফেলবে, তার সাথে অন্যান্য ওষুধ আছে, কিন্তু এত ভয়ঙ্কর ভাবে তো অন্য ওষুধ নাই। বিছানা ধুয়ে ফেলবে, বিছানা কাপড় ধুয়ে ফেলবে, যে এখানে বসবে, এত বিরক্তিকর অবস্থা অন্য ওষুধ আছে একটু কম একটু। তো যখন অন্য ওষুধ দিয়ে ব্যর্থ হবেন তখন একবার সিফিলিনামের কথা মনে করবে। তারপর দেখেন সিফিলিনামের যে আরো যে ইয়াগুলো আছে, অ্যালকোহলিজম হেরিডিটারি, বংশগত মদ্যপানাসক্ত। সিফিলিনামের বংশগত মদ্যপানে আসক্ত। এর মধ্যে অন্যান্য ওষুধও আছে, কয়েকটা ওষুধ আছে, যেমন ল্যাকিসিস আছে, সোরিনাম আছে, সালফার আছে, টিউবারকুলিনাম আছে, ঠিক আছে, এই ওষুধগুলো আছে। বংশগতভাবে মদ্যপানে আসক্ত আপনি দেখবেন, অনেক রোগী পাবেন, হয়তো চিকিৎসা নিচ্ছেন, আপনি দেখতে পাবেন যে তার পূর্বের তার বাবাও খেয়ে থাকতে পারে, দাদার মধ্যেও সে ছিল, অথবা কারো না কারোর তার বংশে ছিল, মদ্যপানে আসক্তি ছিল। এর মধ্যে ল্যাকিসিস, সোরিনাম, সালফার, টিউবারকুলিনাম এবং তার সাথে সিফিলিনাম, এগুলো মদ্যপানে আসক্ত রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। এরোশন প্যারালাইজড হি উইল বি, সে প্যারালাইসিসে আক্রান্ত হবে, অথবা তার প্যারালাইসিসে আক্রান্ত হতে যাচ্ছে, সে প্যারালাইসিসে আক্রান্ত হতে যাচ্ছে। এখন প্যারালাইজড বলতে এমনি সাধারণ প্যারালাইসিস হইতে পারে, অথবা প্যারালাইজ বলতে একটা মেটাফরিক্যাল মিনিং হইল যে কোনো কিছুর স্টপ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যায়, কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। আপনার একটা হাতের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, আপনার চাকরির কার্যক্রম বন্ধ হয়ে, আপনার চাকরি চলে যেতে পারে, চাকরির কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, আপনার কোনো কিছু একটা কিছু বন্ধ হয়ে যাচ্ছে, তখন হয়ে যেতে পারে, তখন সে মনে করে যে আমার কোনো কিছু একটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বা হতে যাচ্ছে, হ্যাঁ, এবং সে নামগুলো বলতে পারে যে আমার চাকরিটা মানে বন্ধ হয়ে যাচ্ছে, অথবা আমার যে ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বা হতে যাচ্ছে, হ্যাঁ, অথবা আমি প্যারালাইজড হয়ে যেতে যাচ্ছি, হ্যাঁ, যাওয়ার পথে, এরকম সে বলতে পারে। এর সাথে এটাতে একটাই ওষুধ সিফিলিনাম, যে সে প্যারালাইজড হইবে, হ্যাঁ, তার ভ্রান্ত ধারণা হলো সে প্যারালাইসিসে আক্রান্ত হবে, অথবা তার কোনো মেটাফরিক্যাল মিনিং হিসেবে কোনো কিছু তার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো ধন্যবাদ। সময়ের স্বল্পতার জন্য আমি আর বেশি করতে পারলাম না।